প্রায় আপনার ধরেন 11 লক্ষ ঘনফুটের প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি। আর বাকিটা আপনারা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে। যারা এটার মূল হোতা বা এটার সাথে যারা যুক্ত ছিলেন মেইনলি তাদেরকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তার প্রক্রিয়া এখানে পুলিশ মধ্যে আছেন। প্রকৃতি যেভাবে আসলে পাথরগুলোকে এখানে সাজিয়ে রেখেছিল সেভাবে তো করা খুব মুশকিল। তো আমরা আশা করছি হয়তো এর পরবর্তী সময় কোনো ঢল আসলে বা যখন পানি আসবে তখন তো এটা ন্যাচারালি আরও ঠিক হবে। এখন পর্যন্ত আমরা প্রায় 26 লক্ষ ঘনফুটের উপরে পাথর আমরা পেয়েছি, উদ্ধার এবং জব্দ করা হয়েছে। এর মধ্যে একটা জানেন যে আমরা 3 দিনের একটা সময়সীমা দিয়েছিলাম, যেটা ইতিমধ্যে আজকে বিকাল 5টায় শেষ হয়েছে। এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় 6.5 লক্ষ ঘনফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন, তারা এখানে পৌঁছে দিয়ে গেছেন। আর বাকি প্রায় আপনার 19 লক্ষের মতো পাথর আমাদের যৌথ বাহিনী সব বাহিনী মিলিয়ে আমরা জব্দ করেছি। তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য, কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা। এই 26 লক্ষ ঘনফুট প্রায় 26 লক্ষ পাথর যেটা উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে, এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন 11 লক্ষ ঘনফুটের প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি। আর বাকিটা আপনারা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে এবং আমরা আশা করছি যে বাকিটা হয়তো আরও 1 সপ্তাহ লাগবে আমাদের প্রতিস্থাপন করতে। হয়তো 1 সপ্তাহ পরে মোটামুটি আমরা পুরোটাই প্রতিস্থাপন করতে পারবো। তো এই কাজে এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীরা এবং হচ্ছে ট্রাক মালিক শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু আমাদের সহযোগিতা করছেন। কারণ প্রতিদিন এখানে 500-এরও বেশি শ্রমিক কাজ করছেন, 400-এর উপরে নৌকা কাজ করছে এবং হচ্ছে আপনার এখানে যারা আছে আপনার কী বলে যে এই ট্রাক প্রায় 300-এরও অধিক কিন্তু ট্রাক, কারণ এই আপনারা জানেন যে পাথরগুলি অনেক ওজন, ফলে হচ্ছে কি 300-এরও অধিক ট্রাক কাজ করার পরেও কিন্তু আমরা প্রতিস্থাপন যেমনি চাচ্ছি সে করতে পারতেছি না, কারণ হচ্ছে যে এটি সময় লাগতেছে। তো আমরা আশা করছি যে হয়তো আর 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রতিস্থাপন করতে পারবো। আর আজকের পরে যারা পাথর যদি কারো কাছে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো, এটা ইতিমধ্যে আমরা বলেছিলাম এবং এটা আগামীকাল ক্ষেত্রে এটা আমাদের শুরু হবে। যদি কারো কাছে থেকে থাকে সেটা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কয়েকটা বিষয়ই চলছে একসাথে, হলো যে আমরা এই পাথরটাকে রেস্টোর করা বা রিপ্লেস করার প্রতিস্থাপনে আমি যেমন জোর দিয়েছি, এটি একটি প্রাইমারি বিষয় ছিল। একই সাথে যারা এটার মূল হোতা বা এটার সাথে যারা যুক্ত ছিলেন মেইনলি তাদেরকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তার প্রক্রিয়া এখানে পুলিশ মধ্যে আছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা আশা করছি শীঘ্রই তারা গ্রেফতার হবেন। আমার একই সাথে এটা বলতে চাই, যারা নিরীহ নিরপরাধ তেমন কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটাও কিন্তু আমরা খেয়াল রাখছি, যে যারা এটার সাথে জড়িত নয় তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে পুলিশ মধ্যে অবশ্যই বলবেন এবং পুলিশ এবং এখানকার থানা যারা রয়েছে সবাই কিন্তু তৎপর রয়েছে। আমরা চাই এটি একটি সম্মিলিত প্রয়াস। এখানে পুলিশ রয়েছেন, বিজিবি রয়েছেন, যৌথ বাহিনী, সেনাবাহিনী সবাই মিলে কিন্তু আমরা কাজ করছি একসাথে এবং ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল টিম ওয়ার্ক। সবাই কাজ করছি বলেই কিন্তু আজকে এই 26 লক্ষ পাথর আমরা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি বা জব্দ করতে পেরেছি। এই মুহূর্তে রিপ্লেসমেন্ট আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ, মানে জব্দ করা উদ্ধার করারই বড় চ্যালেঞ্জ। প্রথমত পাথরটাকে পেতে হবে, আমরা মোটামুটি আগে চেষ্টা করছি সেটাকে রিপ্লেস করে নিয়ে আসতে এবং এখানে আমাদের ওয়ার্কাররা কাজ করছেন, এখানে আমাদের পরিবেশের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু আছেন, কাজ করছেন। তবে হ্যাঁ, এটা সঠিক যে ন্যাচারালি যে আপনার হচ্ছে যে প্লেসমেন্টটা ছিল এটা হয়তো কোনোভাবে আমরা ম্যানুয়ালি করে হবে না, কারণ প্রকৃতি যেভাবে আসলে পাথরগুলোকে এখানে সাজিয়ে রেখেছিল সেভাবে হয়তো করা খুব মুশকিল। তো আমরা আশা করছি হয়তো এর পরবর্তী সময় কোনো ঢল আসলে বা যখন পানি আসবে তখন তো এটা ন্যাচারালি আরও ঠিক হবে। বাট বিফোর দ্যাট আসলে এটা কিন্তু খুব বলা মুশকিল যে আসলে যেভাবে ছিল প্রকৃতি যে পিছিয়ে রাখছিল সেভাবে পিছানো সম্ভব নয়। তারপরে কিন্তু আমাদের এখানে পরিবেশ রয়েছেন, তারা পরামর্শ দিচ্ছেন এবং তাদের সাথে সমন্বয় করে কিন্তু কাজগুলো হচ্ছে।